এই মুহূর্তে আমি চলে এসেছি মায়াপুরে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে মায়াপুর মন্দিরের মেন গেট। তো আজকে সারাদিনে আমি মায়াপুরে কি ঘুরবো না ঘুরবো তো আপনাদেরকে সব দেখাবো। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই যে আমার পেছনে আপনারা দেখছেন মায়াপুর মন্দিরে প্রবেশ করার প্রধান গেট। এই গেট দিয়ে প্রবেশ করে আপনারা বাদিকে দেখতে পারবেন এরকম একটি ঘর। এই ঘরে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আর ঠিক এই ঘরের উল্টো দিকেই আমার এই পেছন দিকেই রয়েছে হচ্ছে মহাপ্রসাদের কুপন। এখান থেকে বিভিন্ন ভবনে মহাপ্রসাদ খাওয়ার জন্য যে কুপন, সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে 40 টাকা থেকে শুরু করে 80 টাকা 150 টাকা পর্যন্ত মহাপ্রসাদ পাওয়া যায়। তো আমার পেছনে রয়েছে চন্দ্রদয়া মন্দির, আর এই পাশে রয়েছে শিলা প্রভুপাদের সমাধি মন্দির। তো এই মন্দিরে প্রবেশ করার সময় কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস, ফোন, ক্যামেরা অ্যালাউ নয়। তাই আমি মোবাইলটা রেখে যাচ্ছি। ভেতর থেকে ঘুরে এসে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। এখানে এরকম বিভিন্ন বইপত্র, এছাড়া ভগবানের ছবিও পাওয়া যায়। আর এই যে এখানে বিভিন্ন প্রসাদও পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিনে বাড়ি নিয়েও যেতে পারেন এখান থেকে। আর এটা হচ্ছে এই যে এদিকে যে পুষ্প মন্দির শিলা প্রভুপাদের, তার উল্টো দিকে এটা হচ্ছে জুতো, মোবাইল রাখার ঘর। আপনারা আসলে এখানে জুতো আর আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেট এখানে জমা করে তারপর এদিকে যেতে পারবেন মন্দিরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে পুরাতন মন্দিরটা রয়েছে, এই মন্দিরে হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। তো পরবর্তীকালে আমার পেছনে যে নতুন চন্দ্রদয়া মন্দির তৈরি হচ্ছে, তো এই পুরাতন মন্দির থেকে ভগবানের বিগ্রহ নিয়ে গিয়ে এই নতুন মন্দিরে স্থানান্তরিত করা হবে। আর এই নতুন যে চন্দ্রদয়া মন্দির তৈরি হচ্ছে, এই মন্দিরে প্রবেশের সময় হচ্ছে বেলা 12টায় একবার আর বিকেল 5টায় একবার। তো আমি যখনই প্রবেশ করব মন্দিরে, তো মন্দিরের ভেতরে কেমন দেখতে কি দেখতে সবই আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো আমার পেছনে এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোনেশন কুপন কাউন্টার। তো পেছনে এই চন্দ্রদয়া মন্দিরে প্রবেশ করতে গেলে এই কাউন্টার থেকেই মাথা পিছু 50 টাকা করে দিয়ে ডোনেশন কুপন কাটতে হবে। তারপর সেই কুপন নিয়ে আপনারা এই চন্দ্রদয়া মন্দিরে প্রবেশ করতে পারবেন।
আপনারা আমার পেছনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে অন্নদা কমপ্লেক্স, যেখানে ফ্রিতে খাবার খাওয়ানো হয়, এবং তার পাশ দিয়ে গোসাবা যাওয়ার রাস্তা আছে। তো একটু পরে আমি গোসাবাই যাব এবং আপনাদেরকেও দেখাবো। এই যে এখান থেকে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এই ডান দিকের এই রাস্তাটা দিয়েই গোসাবা যাওয়ার রাস্তা। আর এই ডান দিকে ঢুকেই বাঁ হাতে অন্নদান কমপ্লেক্স, যেখানে 3 বেলা বিনামূল্যে খাবার খাওয়ানো হয়। এই যে সামনের এই বিল্ডিংটাই, এই যে সব লোক মানুষজন দাঁড়িয়ে আছে এখানে খাওয়ার জন্য। এখন সময় প্রায় 1টা। তো এখন আমরা যাচ্ছি দুপুরে খাওয়ার জন্য। আজকে আমি খাওয়ার টিকিট কেটেছি নামহট্ট ভবনে। তো চলুন সেখানে যাওয়া যাক, গিয়ে আপনাদের কী কী খেতে দেওয়া হয় সবই দেখাবো। আর এটা হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার, এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এটা হচ্ছে গদা ভবন, এখানে থাকা এবং খাওয়া উভয়েরই ব্যবস্থা আছে। এখানেও দুপুরের প্রসাদ পাওয়া যায়, যার মূল্য 80 টাকা। আর আমাদের নামহট্ট ভবন এই বাদিকে। তো চলুন ওখানে পৌঁছে আপনাদের দেখাবো কি কি পাওয়া যায়। এই হচ্ছে নামহট্ট ভবনে খাবার লাইন। তো ভেতরে চলুন, ভেতরে যাই এবং আপনাদেরকেও দেখাই। ভেতরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন সময় বেলা 1:40। নামহট্ট ভবন থেকে আমি দুপুরের খাবার সম্পূর্ণ করে বেরোলাম। এরপরে যাব গোশালায় এবং সেখানে যা যা দেখার জিনিস আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি তো মায়াপুর চলে এলাম। তো আপনারা যারা ভাবছেন মায়াপুর আসবেন, তো কিভাবে আসবেন, তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ধরে নেমে পড়ুন কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে বেরিয়ে আপনারা দুইভাবে মায়াপুর আসতে পারেন। প্রথমত টোটো ধরে চলে যান বাস স্ট্যান্ড থেকে মায়াপুর যাওয়ার বাস পাওয়া যায়। সেই বাসে উঠে একদম সরাসরি ইসকন মন্দিরের গেটের সামনে আপনারা নেমে মায়াপুর পৌঁছতে পারেন। আরেকভাবে বলি, আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো পেয়ে যাবেন স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাট যাওয়ার জন্য। সেই হুলোর ঘাট পৌঁছে সেখান থেকে মাত্র 3 টাকা দিয়ে নদী পার হয়ে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন মায়াপুর ইসকন মন্দির। এবার যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া অথবা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়ুন নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। সেখান থেকে একটা টোটো ধরে চলে আসুন মায়াপুর ঘাট, গঙ্গা পার করে সোজা চলে আসুন ইসকন মন্দিরে। এদিক থেকে এসে এই যে এইদিকে রাস্তা, আমার ডান পাশে আছে গৌরাঙ্গ কুটির, এখানেও সুলভে থাকার ব্যবস্থা আছে। এর উল্টো দিকেই রয়েছে অন্নদান কমপ্লেক্স, এখানে 3 বেলা বিনামূল্যে প্রসাদ পাওয়া যায়। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে গোসাবার দিকে। তো আমরা গোসাবাই যাচ্ছি। তো ওখানে আমি যা দেখব আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
আপনারা দেখতেই পারলেন এই সোজা হচ্ছে নিত্যানন্দ কুটির। এখানে আপনারা রাত্রিবাসও করতে পারেন। আর এই রাস্তা দিয়ে আর 2 মিনিটের হাঁটা কথাই পড়বে শ্রুতি ভবন, যার কন্ট্যাক্ট নাম্বার কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখালাম। তো সেখানেও চাইলে আপনারা রাত্রিবাস করতে পারেন। তো আপনাদেরকে গোসাবা দেখিয়ে নিয়ে আসলাম। তো গোসাবা দেখার পর এবার আমি মন্দিরের ওই দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমি যা দেখব আপনাদেরকেও দেখাবো। তা বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি মায়াপুর মন্দিরের পেছনে যে গাড়ি পার্কিং করার জায়গা সেইখানে। তো আগে এই যে মাঠে জল জমে আছে দেখতে পাচ্ছেন, এইখানে সব গাড়ি পার্কিং করা হতো, কিন্তু জল জমে থাকার কারণে এখন সব গাড়ি পার্কিং করা হচ্ছে রাস্তার 2 ধারে। আর এখানে বলে রাখি, গাড়ির পার্কিং চার্জ হচ্ছে 150 টাকা। এই যে আমার বাদিকে যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ফুলডোম ডিজিটাল থিয়েটার। এটার সময় সকাল 10টা থেকে রাত্রি 8:30 অবধি। আর এখানকার টিকিট হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে এই থিয়েটারের বিভিন্ন প্রদর্শনীর সময়। তো আমার এই পাশেই রয়েছে এরকম চন্দ্রদয়া মন্দির, আর এই পাশে এরকম বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানে অনেক কিছু আপনারা কেনাকাটা করতে পারবেন। তো মেন চন্দ্রদয়া মন্দিরে ঢোকার জন্য এরকম টিকিট কাটলাম। তো টিকিট 50 টাকা করে, যেহেতু আমরা 4 জন আছি তাই একসাথে 200 টাকার টিকিট
দিয়ে দিয়েছে আমাদেরকে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকেও দেখাই। চারটে লিফট আছে, চারটে লিফট। আমরা যে এখান থেকে ভবিষ্যতে একরকম গাড়ি হবে, যারা আর কি তাদেরকে নিয়ে এগুলো হবে না। बोलन जय सर्वविघ्न विनाशकारी भगवान नरसिंहदेव की, भक्तवत्सल भगवान नरसिंहदेव की, भक्तराज प्रहलाद महाराज की, जगत गुरु श्रील प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, निताई गौर प्रेमानंदे। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরানো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালে জানুয়ারির দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে ভগবান নৃসিংহদেবের এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে বিভিন্ন জায়গা থেকে ভগবান নরসিংহদেব কি, জয় সর্ববিঘ্ন বিনাশক ভগবান নৃসিংহদেব কি, भक्तराज प्रहलाद महाराज की, जगत गुरु যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে তিনটে চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখে এলাম ভগবান নৃসিংহদেবের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে, থিয়েটার ডোম, ওখানে সৃষ্টি তত্ত্ব দেখানো। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে, থিয়েটার ডোম, ওখানে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। ভজন কুটিরের দিকে যে আরেকটি ডোম রয়েছে, বর্তমানে কাজ চলছে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড় গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর আর শিবাস ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী, ডান দিকে রাইট সাইড। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না। পুরনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারির দিকে ওপেনিং হবে। ওই ঠাকুরজি এখানে চলে আসবে। এখানে যে দেখছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতমে যে গৌর কুমারের লীলা বর্ণনা করা রয়েছে, সেগুলো আপনারা এখানে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এই থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। আপনারা তো এই ছিল চন্দ্রদয়া মন্দিরের ভেতরের দৃশ্য। আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলুন পরবর্তীতে আরও কি দেখা যায় আপনাদেরকে দেখাবো। মন্দির থেকে বেরিয়ে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনারা চলে যেতে পারেন গঙ্গার পাড়ে।
আর এই রাস্তার দুপাশ দিয়ে এরকম প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন পুজোর সামগ্রী, জামা কাপড় ইত্যাদি কেনাকাটা করতে পারেন। আর এই যে মন্দির, তার এই যে রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর হোটেল রয়েছে, যেখানে চাইলে আপনারা রাত্রে থাকতেও পারেন। আর শুধু এই রাস্তার দুপাশেই নয়, মন্দিরের ভেতরেও খুবই সুলভ মূল্যে থাকার ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। আর এই ছিল আমাদের আজকে মায়াপুরের ভ্রমণ পর্ব। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়।